ভোট গণনার দীর্ঘসূত্রিতা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানী পল্টনে আনন্দ ভবন নিজ নির্বাচনী এলাকায় বাইরা ও হাব নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে, বালকদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনী মতবিনিময় সভা, গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানান মাধ্যমে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইলেকশনে ভোট জোগাড় করা এটা কিন্তু একজন রাজনীতিবিদের সারা জীবনের সঞ্চয় থেকে আসে। কোন সঞ্চয়? টাকা সঞ্চয় না, তার কাজ, কর্ম, অভিজ্ঞতা সমস্ত সঞ্চয় থেকে রাজনৈতিক একজন ব্যক্তি গড়ে ওঠে। এক অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, ঢাকা ৮ আসনকে টার্গেট করে সারা দেশের ভোট বন্ধ করার পায়তারা করছে একটি দল। এই যে ভোটটা আসছে, এই ভোটের অধিকারটাকে আমার তো আগেই বলেছি, কেউ দান করে নাই, আমরা আদায় করেছি। এই ভোটের অধিকারটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে। যে কারণে জায়গা মতো ভোটটা দিতে হবে। এই ভোট দিতে গেলে সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। এ সময় অভিযোগ করে বলেন, নির্বাচনে ভোট গণনার দেরি করা ষড়যন্ত্রের অংশ, তাই ভোটের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার নির্দেশনা দেন মির্জা আব্বাস। সারা জীবন নির্বাচন হলো, 4-5বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি। আর আপনারা বলছেন 3 দিন লাগবে কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। একটি দল 40 লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র এই নেতা। তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যে প্রশ্রয় আমরা দেব না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।